দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। অনাহারে কাটছে ৮৫ মালয়েশিয়া প্রবাসীর রমজান শিরোনামে ১৬ মার্চ প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিবাসী শ্রমিকদের বেতন বকেয়া ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জাবাতান তেনাগা কেরজা সেমানজু মালয়েশিয়া এক বিবৃতিতে জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী এস্টার ভিশন সেন্ডেডিয়ান বেরহাদ নামের একটি নির্মাণ ও সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধে বিলম্ব করেছে। ২০২৬ সালের ১৬ মার্চ পরিচালিত তদন্তে দেখা গেছে কোম্পানিটিতে মোট ১৬৯ জন কর্মী কাজ করেন, এর মধ্যে ৬৫ জন স্থানীয় এবং ১০৪ জন বাংলাদেশি বিদেশি কর্মী। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। তদন্তে আরও জানা যায় ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বেতন প্রদানে বিলম্ব শুরু হয়। সেপ্টেম্বর মাসের বেতনের একটি অংশ ধাপে ধাপে পরিশোধ করা হয়েছে। মানব সম্পদ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, শ্রমিকদের অধিকার সুরক্ষা সরকারের অন্যতম অগ্রাধিকার। শ্রম আইন লঙ্ঘনের কোনো ঘটনা সহ্য করা হবে না। এ বিষয়ে মানব সম্পদ মন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং কোম্পানিটির বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে ১৬ মার্চ মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের সংশ্লিষ্ট বিভাগ জানায় ২০২৬ সালের ১৬ জানুয়ারি এস্টার ভিশন এসডিএন কোম্পানির বিরুদ্ধে ৮৫ জন বাংলাদেশি কর্মী বেতন না পাওয়ার অভিযোগ ইমেইলের মাধ্যমে হাই কমিশনে জানান। অভিযোগে ৪ মাসের বেতন বকেয়া থাকা এবং ৬ জন কর্মীর ভিসা বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়। এ বিষয়ে শ্রমিকরা মালয়েশিয়ার শ্রম দপ্তর অভিযোগ দায়ের করেন এবং প্রথম শুনানি অনুষ্ঠিত হয় ২৮ জানুয়ারি। ওই শুনানিতে শ্রমিকদের পক্ষে বাংলাদেশ হাই কমিশনের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরবর্তীতে সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে হাই কমিশন কোম্পানি কর্তৃপক্ষকে আলোচনার জন্য আমন্ত্রণ জানায়। ১১ ফেব্রুয়ারি কোম্পানির সিইও, এইচআর ম্যানেজার সহ ৩ জন কর্মকর্তা হাই কমিশনে এসে শ্রম মিনিস্টারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কর্মীদের পাওনা দ্রুত পরিশোধের অনুরোধ জানালে কোম্পানি আর্থিক সমস্যার কথা উল্লেখ করে মূল বেতনের সঙ্গে কিস্তিতে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে ৮ ও ৯ মার্চ প্রথম সচিবের নেতৃত্বে বাংলাদেশ হাই কমিশনের একটি প্রতিনিধি দল জোহর বারুতে গিয়ে কোম্পানি কর্তৃপক্ষ এবং বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা সমাধানের চেষ্টা করে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।